জলবায়ুর বিরূপ প্রভাবে বাড়ছে বঙ্গোপসাগরের উচ্চতা। এতে লবণাক্ততা বেড়ে প্রতিবছর চাষাবাদের উপযোগিতা হারাচ্ছে উপকূলের ফসলি জমি। লোনামাটির কৃষকদের আশার আলো জাগাচ্ছেন কৃষক শকুর আলী সুকচান। তার হাত ধরেই নোনামাটিতে হচ্ছে খেজুরের উৎপাদন। সৌদি আরবে কাজ করার সুবাদে খেজুরের প্রতি আলাদা আগ্রহ জন্মায় সুকচানের। এরই ধারাবাহিকতায় দেশে ফেরার পর নিজের 15 শতক লবণাক্ত জমিতে 50টি সৌদি খেজুরের বীজ দিয়ে শুরু করেন বাগান। অল্প দিনের মধ্যেই গাছগুলোতে ফলন আসে। এরপর পরীক্ষামূলকভাবে চেষ্টা করেন বিভিন্ন জাতের উৎপাদন। বর্তমানে সুকচানের বাগানে আছে আজওয়া, মরিয়ম, বারহি, আম্বার, মেঘজুল, ছড়া, দারাজ, ছাগাই, ফরিদা, জাহিদ ও মাবরুম জাতের খেজুর। 2 ফুট বাই 2 ফুট 2 ফুট গভীর এর একটা গর্ত করা লাগে। এই গর্তটায় অনলি পাউডার চুন 100 গ্রাম দেওয়া লাগে সর্বপ্রথম। তারপরে 2 ফুট ওই জৈব সারের সাথে অল্প কিছু মাটি নিয়ে ওর ভিতরে 100 গ্রাম দানাদার বীজ দিয়ে মিক্স করে সমান করে এই চারাটা স্টেজের মাঝখানে লাগাই দিতে হয়। সুকচানের বাগান পরিদর্শন করে চারা নিয়ে অনেক চাষি বাগান শুরু করেন। অনলাইনে ভিডিও দেখে কুরিয়ারেও নিয়েছেন অনেকে। ইতিমধ্যে তার চারা পৌঁছে গেছে দেশের 15 থেকে 20টি জেলায়। শকুর আলী ভাই যে খেজুর গাছ তৈরি করেছে আমাদের এলাকায় লবণাক্ত এলাকার জন্য সম্ভাবনা হয়েছে। যে সমস্ত নোনা এলাকায় আমাদের এই চারাটার প্রচুর চাহিদা আছে, আর আমরা এই চারাটা সারা বাংলাদেশে পাঠাচ্ছি। এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, উপকূলীয় এলাকার লবণাক্ত মাটি মরুভূমির মাটির মতো হওয়ায় এখানে খেজুরের ভালো ফলন পাওয়া যাচ্ছে। লবণের যে মাত্রা থাকে 8 ডিএস পার মিটার, এই মাত্রাতেও এই চারাগুলো বেশ ভালোভাবে হচ্ছে। এবং উপকূলীয় অঞ্চলে আপনারা জানেন যে তাল, খেজুর, কদবেল, কুল, তেঁতুল এগুলো স্বাভাবিকভাবে নারিকেল খুব ভালোই হয়। জীবিকার তাগিদে 2018 সালে সৌদি আরব গিয়ে 2021 সালে দেশে ফেরেন সাতক্ষীরা কালীগঞ্জের শকুর আলী সুকচান। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।